অর্থ এসেছে এবং অর্থের মাধ্যমে বিভিন্ন রকমের কাজ করা হয়েছে। এটা তো দিবালোকের মতো সত্য। অর্থ উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্রই এসেছে। আপনি যদি একটা ঘটনা শুনেন শুধু, যে আমরা যে আমাদের গণমাধ্যম কর্মীদের কথা বলছি, আমরা কিন্তু খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে গণমাধ্যম কর্মীদের ভূমিকা খুবই অদ্ভুত, রহস্যজনক ছিল, তাই তো? একের পর এক ঘটনা ঘটেছে। আপনি দেখেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মতন একটি বিল্ডিং এ আগুন দেওয়া হয়েছে। এটা কখন দেওয়া হয়? কেন দেওয়া হয়? এই বিষয়ে কি গণমাধ্যম কর্মীরা কিছু বলেছে? বলেননি। কারণ তাদেরকে ব্যাচে ব্যাচে, সুলতানা, ব্যাচে ব্যাচে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং এই অর্থের মাধ্যমেই তাদেরকে এটা কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একদিনে বা এই 2024 এ হয়েছে তা নয়, না 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 না, 2018 সাল থেকে। 18 সাল থেকে, এটা 2018 সাল থেকে হচ্ছে এবং আপনি বিভিন্ন জায়গায় খোঁজ নিলে, আমি আপনাকে নামগুলো এই মুহূর্তে আসলে অনলাইনে বলতে পারছি না, কারণ আপনি যেটা বললেন যে আমাদের হাতে একদম দালিলিক প্রমাণ নেই। দালিলিক প্রমাণ ছাড়া মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই, কারণ আমরা প্রোপাগান্ডার রাজনীতি করি না বা প্রোপাগান্ডার অ্যাক্টিভিজম আমরা করি না অন্যদের মতো। তো তারা একে অন্যের সাথে সংশ্লিষ্ট ছিল। আপনি যদি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন রকমের, আমরা যাদেরকে বলছি যে আন্দোলনে সক্রিয় ছিল বা ষড়যন্ত্রে সক্রিয় ছিল, তাদের যদি আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি গুলার ডট মিলান, তাহলে কিন্তু আপনি একের সাথে 2, 2 এর সাথে 3 এভাবে কানেক্ট করতে পারবেন। অমুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তমুক দ্রিকের অমুকের সাথে গিয়ে ছবি তুলে বসে আছে। হ্যাঁ, অমুক স্ট্যাটাস দিচ্ছে যে এতদিন স্বাধীন ছিলাম না, এখন স্বাধীনভাবে ছবি দিতে পারছি। তো এই ডট গুলা মিলালে কে কার সাথে ইন্টার কানেক্টেড। এবং আপনি যদি দেখেন, শিক্ষক নেটওয়ার্কের একজন কিন্তু একবার স্বীকারই করেছে, সমন্বয়কদের 2জনকে বা এখন যারা উপদেষ্টা হয়েছে তাদেরকে নিয়ে তিনি তাদের বাসায় রেখেছেন। শুধু এমবেসিতে ছিল তারা, তাদের তো এখন নিজেরাই বিভিন্ন রকমের স্বীকারোক্তি প্রতিদিন দিচ্ছেন। স্বীকারোক্তিতে সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে, কারণ তারা সেই গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন যে তারা এমন পর্যায়ে পৌঁছেছেন যে তারা তাদের অপরাধ নিজ মুখেও যদি স্বীকার করেন, তারা ইন্ডেমনিটি পেয়েছেন, তাদেরকে কেউ কিছু করবে না বা তাদের কোনো কিছু জবাবদিহিতার সম্মুখীন হওয়ার কোনো সুযোগ নেই। সাংবাদিক বলেন, মাইনরিটি গ্রুপ বলেন, মাইনরিটি গ্রুপেরও আপনি নিশ্চয়ই প্রতিবেদনটা দেখেছেন যে LGBTQI, হ্যাঁ, তাদেরকে কিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমাজের প্রতিটা স্তরের, আমরা যাদেরকে সমাজের সফট পাওয়ার বলি, প্রতিটা স্তরকে এখানে সংশ্লিষ্ট করা হয়েছে এবং কালার রেভলিউশনের এটাই নিয়ম, এটাই করা হয়ে থাকে। এবং আপনি হয়তো দেখবেন পরবর্তীতে নিশ্চয়ই কাগজপত্র বের হবে, দালিলিক প্রমাণ বের হবে, যারা প্রশাসনে ছিল, যারা সেই সরকারে ছিল, তাদের কেউ কেউ এই জিনিসের সুবিধাভোগী, এই ফান্ডের সুবিধাভোগী। কারণ এত টাকা আপনি হয়তো এখন শুনছেন বা আমি হয়তো শুনছি 29 মিলিয়ন বা 50 মিলিয়ন। এটা 29 মিলিয়ন বা 50 মিলিয়ন নয়, এটা আরো বেশি, আরো অনেক বড়, আরো অনেক বেশি, আরো অনেক বেশি। এবং অনেক বেশি। আমরা বলবো যে আমরা টপ অফ দ্য আইসবার্গের এবং সুলতানা, আপনাকে আমি সবচেয়ে খুবই মানে ইন্টারেস্টিং একটা কথা বলবো, এটা আমি প্রথম থেকে বলে এসেছি এবং মানুষজন আমাকে নিয়ে হাসাহাসিও করেছে। আমি বলেছি যে ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেট, তার মাধ্যমে কিন্তু বেশিরভাগ জঙ্গি অর্থায়ন, ডার্ক ওয়েবের কাজ এগুলো হয়ে থাকে। এই জিনিসটা আমাদের দেশে মনিটর করা দরকার ছিল। এক পর্যায়ে কিন্তু আপনি দেখবেন 2023 বা 22 বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ক্রিপ্টোকারেন্সির প্রায় 22,000 অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল।